এই প্রথমবার ভোটের মঞ্চে কেরম লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি। কালকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই সাধারণ মানুষ বিভিন্ন রকম ভাবে আশীর্বাদ দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে। খুব ভালো সাড়া পাচ্ছি। কিরকম কি প্রস্তুতি থাকছে আর কিরকম মানুষের কাছে বার্তা থাকছে এই ভোটের প্রচারের জন্য? এই সময়কালে দাঁড়িয়ে আমাদের অনেক কিছু ইস্যুর ভিত্তিতে, ইস্যু ভিত্তিক লড়াই আন্দোলনে আমরা ছিলাম। সিপিআইএম কিছুদিন আগে বাংলা বাঁচাও যাত্রা করেছে, আপনারাও জানেন, দেখেছেন। তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের হক রুটি রুজি, জনতাই পুঁজি, এই দাবিতেই আমাদের সামনের নির্বাচন। সেই নির্বাচনে রুটি রুজি রোজগারের যে লড়াই, সেই লড়াই তো অবশ্যই থাকছে। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে এসআইআর এর নাম বাদ পড়েছে, প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। আমাদের সেটা নিয়ে জোরদার লড়াই আন্দোলন চলেছে, এখনো চলছে। এই এতগুলো মানুষকে হয়রানির শিকার করে এতগুলো মানুষের নাম বাদ ফেলে দিয়ে কোন রকম ভাবে নির্বাচন হতে পারে না। আমরা তাই এখনো চাইছি, এবং আমাদের পার্টির নেতৃত্ব এটা নিয়ে সোচ্চার। আমরা চাইছি এই সমস্ত রকমের ইস্যু, দাবি, আন্দোলন সবটাই থাকছে। বর্তমান সময়ে গোটা শ্রীরামপুর জুড়ে, গোটা শ্রীরামপুর বিধানসভা জুড়ে যে সমস্ত স্কুল, শিক্ষাক্ষেত্রে যে সমস্ত স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি, হাই স্কুল, অনেক এরকম স্কুল বন্ধ হয়ে গেছে। সেই স্কুলগুলো খোলার দাবিতে আন্দোলন বিগত দিনেও হয়েছে, কিন্তু সেই স্কুল বন্ধ করে যখন আমরা দেখতে পাই যে বর্তমান সময়কালে দাঁড়িয়ে যারা আর কি বিধায়ক রয়েছেন, যারা এমপি রয়েছেন, তাদের দিকে কোনো রকম কোনো নজর নেই, কিন্তু দেখনদারি কিছু উন্নয়ন, সেই উন্নয়নের মোড়কে সাধারণ মানুষকে ঘুরিয়ে রাখতে চাইছে। এই দেখনদারি কোনো উন্নয়ন নয়। সমস্ত মানুষের, সাধারণ মানুষের যে দাবি, সে রাস্তার দাবি হতে পারে, জলের কলের দাবি হতে পারে, প্রতিটা মোড়ের যে আলো, সেই আলো শুধু ত্রিফলা আলো দিয়ে শহর গড়ানো নয়, বিধানসভা গড়ানো নয়, প্রতিটা মানুষের ঘরের কথা, প্রতিটা মানুষের মনের কথা, এবং প্রতিটা সাধারণ মানুষের যে দাবি, সেই দাবিগুলো নিয়েই আমাদের লড়াই আন্দোলনের দাবি। আচ্ছা, একদিকে যেমন এই যুব সাথীর নামে সাধারণ এই ছেলে মেয়েদেরকে যেই 1,500 টাকা সামথিং কিছু দেওয়া হচ্ছে, আবার অপরদিকে শুভেন্দু অধিকারী বলছে যে যদি তারা সত্তায় আসে তাহলে সেটা মাদের জন্য যেই ভাতা দেওয়া হয় সেটা 3,000 টাকারও ঊর্ধ্বে যেতে পারে। সেই বিষয়ে কি মানে কিরকম কি বলতে চাইছেন, যেটা ভোট ব্যাংকে কিরকম এফেক্ট ফেলবে বলে? দেখো, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে সরকারি প্রকল্প, আমাদের বামেদের যে 34 বছর ছিল, সেই 34 বছরে কিন্তু অনেক সরকারি প্রকল্প ছিল। তো সেই সরকারি প্রকল্পের চটকদারি করে তার বিজ্ঞাপন দিয়ে কোনো রকম কোনো মানে সেই বিজ্ঞাপনের মোড়কে মানুষকে ভুলিয়ে রাখতে কিন্তু হয়নি। যে সরকার আসবে, সেই সরকারের আমলে অনেকগুলো প্রকল্প চলবে, এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সাধারণ মানুষকে সেই প্রকল্পগুলো দেওয়া হচ্ছে। তো এটাতে দেখনদারি উন্নয়নের জন্য যারা একটা সংগঠনকে পিছিয়ে ফেলে আর একটা সংগঠনের নাম উজ্জ্বল করে দেখাতে চাইছে বা ভোটের রাজনীতি করতে চাইছে, আমরা তো অবশ্যই তার বিরুদ্ধে। কিন্তু মানুষের যেটা সঠিকভাবে পাওয়া দরকার, সেটা আমরাও বিগত দিনে বলে এসেছি। নিশ্চিতভাবে সাধারণ মানুষের যেটা পাওয়া দরকার, মানে দেখা যাবে তুমি ট্যাক্সের টাকা যে পরিমাণ ঘরে আসছে, সেই পরিমাণের সেই অংশটা, সেই শতাংশটা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে। সেটা কেন হবে না? সেই শতাংশটা যাতে মানুষের কাছে পৌঁছয়, আমাদের দাবি থাকবে, আমাদের লড়াই আন্দোলনে থাকবে এই দাবি। মানুষকে কি প্রতিশ্রুতি দেবেন এই আগামী নির্বাচনে? যদি ফল প্রকাশ ভালো হয় তাহলে মানুষকে কি প্রতিশ্রুতি দেবেন যে কি কর্ম থাকবে আপনার? সাধারণ মানুষকে এটাই বলবো যে প্রতিটা মানুষের যে সাধারণ রুটি রুজি রোজগারের যে লড়াই, এবং রুটি রুজি রোজগারের জন্য সাধারণ মানুষ প্রতিদিন যে একটু একটু করে পিছপা হচ্ছে। মানে শ্রীরামপুর বিধানসভায় যদি দেখো, এরকম অনেক তরুণ বেকার যারা এই বিধানসভার অন্তর্গত বা আমার এই জেলার বিভিন্ন কলকারখানাগুলো চাকরি পেতে পারত, কিন্তু সাধারণ ঘরের ছেলেপুলেরা যারা বহু ডিগ্রি পেয়েও বাইরে চলে যেতে হচ্ছে, এই পশ্চিমবাংলায় কেন, আমার জেলার অভ্যন্তরে তাদের একটা কোনো স্থায়ী কাজ নেই। এই স্থায়ী কাজের ব্যবস্থা করা, যে সমস্ত জুট মিল, যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ রয়েছে, সেই কলকারখানাগুলো খোলা, এবং সাধারণ মানুষ যে তাদের ছেলে মেয়েদের একটা স্কুলে ভর্তি করবে, স্কুলে ভর্তি করার জন্য বিশাল অঙ্কের টাকা তাকে ব্যয় করতে হচ্ছে। কেন হবে? সরকারি স্কুলগুলো একটা সঠিক পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে যেভাবে স্কুলটাকে চালানো যায়, তার জন্য যতটুকুনি যা যা কিছু করার, সেই সরকারি স্কুলগুলোকে আবার পুনরায় চালু করা। এবং স্বাস্থ্য ক্ষেত্রে দেখেছো আমার শ্রীরামপুর বিধানসভার অভ্যন্তরে স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা। এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও যাতে
প্রতিটা মানুষ সঠিকভাবে চিকিৎসাটা পায়। একটা গরিব মানুষ, তার বাড়িতে যখন ব্লাডের প্রয়োজন হয়, প্রসূতি মা রাত্রিবেলা যখন যন্ত্রণায় ছটফট করে, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে সেখানে সুপ্রযুক্ত চিকিৎসা করতে পারবে কিনা আমার এই বিধানসভার অভ্যন্তরে কোনো সরকারি জায়গা সেই সঠিক পরিকাঠামো দিতে পারে না। অবশ্যই এগুলোর চেষ্টা করব এবং খুব স্বাভাবিকভাবেই আপামর সাধারণ মানুষের যা যা দাবি, এলাকার রাস্তার দাবি হতে পারে, কলের দাবি হতে পারে, তার স্থানীয় এলাকায় পুকুর বুঝিয়ে নানান রকম ভাবে আবাসন তৈরি করা হচ্ছে, এটা যাতে না করা হয়, সাধারণ মানুষভাবে সঠিকভাবে যাতে বাঁচতে পারে এবং প্রত্যেকটা বেকাররা যাতে ঘরে ঘরে, মানে এই বেকারের চাকরির জন্য তো আমাদের এই লড়াই বিগত দিনেও দেখেছো, এই বেকারদের কর্মসংস্থানের দাবিতে এই অল্প বয়সী ছেলে মেয়েদের যাতে বাইরে যেতে না হয়, যাতে প্রতিটা বেকাররা সঠিকভাবে চাকরি পায়, যার যে যোগ্যতাই থাকুক, ন্যূনতম 8 পাস করেও যাতে সঠিক তার একটা স্থায়ী কাজ হয়, সেই কাজের দাবিতে এবং শ্রমজীবী মহিলারা, এই শ্রীরামপুর হলো এমন একটা শহর বা শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত এমন একটা জায়গা, আমাদের গোটা এন্টায়ার বিধানসভা, সেখানে অনেক শ্রমজীবী মহিলারা বাইরে থেকে এখানে কাজ করতে আসেন, কিন্তু তারা সারাদিনে খাবে কি, তাদের একটা পাবলিক টয়লেট, এটার ব্যবস্থা কোনো রকম ভাবে এত বছরে ভাবা হয়নি। তো সেই সবকিছুর দাবিতেই আমাদের লড়াই চলবে এবং এই সমস্ত কিছুই স্বাভাবিকভাবে আমাদের সিপিআইএম এলে সমস্ত কিছু করা হবে আপামর সাধারণ মানুষের জন্য। আপনার নাম? আমার নাম নবনীতা চক্রবর্তী। আপনি প্রার্থী? আমি সিপিআইএম থেকে প্রার্থী শ্রীরামপুর বিধানসভা।